আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই। প্রথম রমজান থেকে অনেক অসুস্থ, সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, শরীর খুব খারাপ। আমরা আজকে 5 রমজান রাতে বাসায় যাব, তাই একটু কিছু কেনাকাটা করার জন্য বাইরে বের হইতে গেলাম। আমি আমার ইমতিয়াজ আর ওর বাবা একটা ব্যাগ কিনবো, আর হলো কিছু কেনাকাটা আছে হালকা পাতলা। ওইখান থেকে আসে ইফতারি করার পর রাত 8টার সময় আমরা গাড়িতে উঠবো। তারপরে এখন আমরা যাইতেছি উনি মার্কেট। ওইখানে যাই একটা ব্যাগ কিনবো আমার কাপড় চোপড় রাখার জন্য। আমরা আসার সময় কাপড় রাখা ব্যাগটা বাসায় রেখে যাচ্ছি, এই জন্য একটা নতুন ব্যাগ কিনবো। কিনে আমার জুতা কিনবো। ইমতিয়াজের একটু কেনাকাটা আছে, একটা শার্ট আর প্যান্ট কিনছি। আমার একটা 3 পিস নিছি, 4 পিস 1600 টাকা নিছি। একটা 4 পিস নিছি। আবার একটা খাবার রাখার জন্য বাটি নিছি, পট নিছি। নিয়ে আমরা এখন ব্যাগের দোকানে যাচ্ছি। এই যে এই ব্যাগটা আমরা কিনছি। এইখানে অনেক সুন্দর সুন্দর দুল, অনেক কিছু ব্যাগ, অনেক ডিজাইনের। তারপর পুলিশ যাইতেছে, তাই আমি একটু ভিডিও করলাম পুলিশের। আমার শরীরটা মানে অনেক খারাপ, আজকে গালা বসে গেছে, অনেক ঠান্ডা লাগছে। একদম গালা বসে যাওয়ার কারণে কথা বলতে পারতেছি না ঠিক মতো। একটু আশেপাশে সব কিছু ভিডিও করলাম রাস্তা দিয়ে যাওয়ার সময়। ভিডিও করে যাইতেছি। এই একটা পটের দোকান খুঁজতেছি, মানে একটা বাটি নিব, তো রোজা থাকার জন্য খাবার নিব। খাবার নিয়ে বাসায় যাব। এই যে পটের দোকান চলে যাচ্ছি। একটা পাতলা পট, অনেক পাতলা, তার দাম 80 টাকা চাইছিল। আমরা 60 টাকা দিয়ে নিলাম। নিয়ে বাসায় যাব। বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমি বিরিয়ানি রান্না করবো। বিরিয়ানি রান্না করে সেটা নিব। আমি কি কিনলাম একটু দেখাই। এই যে জুতা কিনছি, তারপর বাটি কিনছি, আর ওই ব্যাগটা নিছি। তারপর ইমতিয়াজের এই যে শার্ট প্যান্ট, আমার 3 পিস আমাকে অনেক পছন্দ হয়েছে শার্ট প্যান্টটা, তাই ঈদে পছন্দ হয়েছে দেখে নিয়ে নিছি। ওই ইমতিয়াজ আস্তে আস্তে রাস্তায় ঘুমিয়ে পড়ছিল, ওই ঘুমাইছে। এখন আমি কাজ করব, তার ফাঁকে ফাঁকে কাপড়গুলো ব্যাগে রাখবো। এটা 3 পিস নিয়েছি আমি। এখন ব্যাগটা গোছা রেখে দিছি। এখন রাইতে আমরা যখন বেড়াইছিলাম তখনকার। এখন আমরা গাড়িতে উঠবো, সব রেডি করছি, গাড়িতে উঠবো। তার ফাঁকে ভিডিওটা এডিট করার সময় একটু ভুল হয়ে গেছে আমার ভিডিও, মানে যখন আমি দুপুরে রান্না করছিলাম তখন ভিডিওটা, এই বিরিয়ানি রান্না করার সময় মুরগিরা ভাজার ভিডিও আর আলুটা যখন ভেজেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম, কিন্তু ওইটা এডিট করার সময় একটু সমস্যা হয়ে গেছে। এই যে আলুটা ভাজতেছিলাম দুপুরে, মানে এক কথায় আমার একটু ভিডিওটা এডিট করার সময় সমস্যা হয়েছিল। এই যে ভাজার সময় কাপড়গুলো গুছাইছিলাম, সব কাপড়গুলো গুছাইছিলাম, আর আলু ভাজতেছিলাম। আলুগুলো একটু পোড়া পোড়া করে ভাজলে বেগুন, মানে আমার এটা ভালো লাগে, একটু বিরিয়ানিটা ভালো লাগে খাইতে। এই জন্যে কার আমার মতো আলু ভেজে বিরিয়ানিতে দেন। তারপর ইফতারির জন্য হালকা পাতলা একটু ইফতারি কিনে নিয়ে আসছি, কারণ আমরা ইফতারিটা একটু হালকা পাতলা খেয়ে বিরিয়ানি খেয়ে বের হয়ে যাব। এই জন্যে বেগুনি, তারপর এটা কি জানি, এগুলা নিয়ে একসাথে মিক্স করে খাইতেছি দুজনে। আর ইমতিয়াজ ওইখানে বসে আসছিল আর আমরা খাইতেছিলাম। তারপর খাওয়া শেষে চলে গেলাম। এখন গাড়িতে ওঠার সময় একটু ভিডিও করে রাখছিলাম। তারপর এখন আমাদের এই যে গ্রাম, এটা আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। অনেক দিন পর গ্রামের বাতাস, অনেক ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। কার কার গ্রামের পরিবেশটা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গ্রামের পরিবেশটা ওই সময় সকালে অনেক বাতাস ছিল, মানে একদম রাস্তার মাঝে এত বাতাস। সকালবেলা তো অনেক ঠান্ডা ছিল, কিন্তু ঢাকাতে তো ঠান্ডাই নেই। আর গ্রামেতে প্রচুর এখনও ঠান্ডা, হালকা পাতলা এখনও অনেক ঠান্ডা আছে, এখনও সোয়েটার পরতে হয়। এইখানে অনেকগুলা কবিতর ছিল।